আসসালামু আলাইকুম। আমি চলে আসলাম আবারও নতুন আরও একটি ভিডিও নিয়ে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সোনালু ফুলের ভিডিও। এই ভিডিওটি আমি ধারণ করেছি ঢাকা টু ময়মনসিংহ হাইওয়ে রোডে গাজীপুর শালনা ব্রিজ ক্রস করার পর থেকে রাজেন্দ্রপুর চৌরাস্তা পর্যন্ত 4 লেন রাস্তার মাঝখানে এই ফুল গাছগুলি অবস্থান করছে। রাস্তার মাঝখানে সুন্দর এই সোনালু ফুলের সৌন্দর্য মানুষের হৃদয় কেড়ে নিচ্ছে। অনেকেই গাড়ি দাঁড় করিয়ে রাস্তার মাঝখানে থাকা সোনালু ফুলের সৌন্দর্য উপভোগ করছে, পাশাপাশি ভিডিও ধারণ করছে, ছবি তুলছে, কেউ বা টিকটক বানাচ্ছে। আমিও তাদের মধ্যে একজন। রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে এই সৌন্দর্যটা ভিডিও ধারণ করে আপনাদের মাঝে তুলে ধরার জন্য নেমে পড়ি। সোনা ঝরা সোনালু ফুল সৌন্দর্য ছড়াচ্ছে মহাসড়কে। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সোনালু ফুলের গাছ সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন তাহলে শুরু করা যাক। এই গাছটি অনেকেই চিনে থাকেন সোনালু বা সোনারু অথবা বান্দর লাঠি বা বানর লাঠি অথবা বাদর লাঠি নামে পরিচিত। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে ক্যাসিয়া ফিস্টোলা এবং ইংরেজি নাম হচ্ছে গোল্ডেন শাওয়ার ট্রি। গ্রীষ্মের রুক্ষ প্রকৃতিতে প্রাণের সজীবতা নিয়ে মহাসড়কে সৌন্দর্য ছড়াচ্ছে সোনালু ফুল। কিশোরীর কানের দুলের মতো বৈশাখী হাওয়ায় দুলতে থাকে হলুদ রঙের সোনালু ফুল। আবার ফুলের ফাঁকে দেখা মিলে লম্বা ফল। হলুদ বরণ সৌন্দর্যে মাতোয়ারা করে রাখে চারপাশ। হলুদ সোনালি রঙের অসংখ্য ফুল সারা গাছ জুড়ে ঝাড় লটকনের মতো ঝুলতে থাকে এবং এই ফুলের পাপড়ি সংখ্যা 5টি। গাছের পাতাগুলো সবুজ। এর উচ্চতা 15 থেকে 20 মিটার হয়ে থাকে। সোনালু ঔষধি বৃক্ষের তালিকাভুক্ত গাছ। সোনালু গাছের পাতায় এবং বাকলে ঔষধি গুণাগুণ রয়েছে। বিশেষ করে এর ফল বাত, বমি, রক্তস্রাব প্রতিরোধে কাজ করে। এটি ডায়রিয়া ও বহুমূত্র রোগের চিকিৎসায়ও ব্যবহৃত হয়। বিভিন্ন রোগের ঔষধ হিসেবে ব্যবহার হয়ে থাকে। এই গাছের কাঠ মাঝারি শক্ত প্রকৃতির হয়ে থাকে। ফুল থেকে ফল হয় যা দেখতে সজনা সবজির আকৃতির, তবে সজনার গায়ের চামড়াতে ঢেউ তোলা আর সোনালু ফলের চামড়া মসৃণ হয়। ফল লম্বায় প্রায় 1 ফুট। রং প্রথমে সবুজ এবং ফল পরিপক্ব হলে কালচে খয়েরি রং ধারণ করে। ফলে বীজ হয় এবং বীজ থেকে বংশবিস্তার হয়। কোনো কোনো অঞ্চলে এই ফলকে বানর লাঠি হিসেবে চিনে থাকে। আজ এ পর্যন্তই। ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।